হ্যালো ভিউয়ার্স, ফার্স্ট টাইম আমার সামনে পাড়ার কোনো পুজো হচ্ছে, সেটা নিয়ে খুব এক্সাইটমেন্ট আমার মধ্যে। সকাল সকাল আমি আর তাছাড়া স্নান করে ঠাকুর মন্দিরে যাচ্ছি। আমাদের ঠিক ঘরের পাশেই শীতলা ব্রহ্মা পুজো হচ্ছে, একের পর এক হবে। এখন ব্রহ্মা পুজো শুরু হয়ে গেছে, রাতে হবে কালী পুজো। তো তাছু রেডি হয়ে বেরিয়ে গেছে, ঠিক একদম ঘরের পাশেই, গেট থেকে বেরোলেই পুজোটা দেখা যায়। তো সেটা তো আমার মধ্যে খুব আনন্দ কাজ করছে। ফার্স্ট টাইমে আমি এরকম পেয়েছি যে আমার ঘরের সামনে, আমাদের বাড়িতে আমরা কখনো পাইনি, বাড়ির সাথেই পুজো। এরকম পুজো থাকলে খুবই ভালো লাগে। তো মোমদোপকাঠি নিয়ে নিলাম, ঠাকুরের কাছে এখন দেব, তাঁতুর হাতে দিয়ে দিয়েছি। ঘরের সামনে একটি দোকান ছিল, দোকান থেকে নিয়ে নিয়েছি। আর মা মানে শাশুড়ি মা, উনি স্নান করছে, উনি স্নান করে তারপর আসবে। তো পুজোর সামনে যাচ্ছে, অনেকেই ছিল, পাড়ার যত মহিলারা ছিল সবাই মিলে পুজোর কাজ করছে, খুব সুন্দর লাগলো। এবার ব্রহ্মা পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আমরা যতক্ষণে এসেছিলাম তাতেও প্রণাম সেরে নিল। আর ওই দিকটায় শীতলা মার পুজো হচ্ছে, আর যেখানে মাঝখানে খালি জায়গাটা আছে ওখানে কালীমার পুজো হবে। তো আরতি একটু মোমদুকারি দিয়ে শিব ঠাকুরকে করে নিলাম, ওইটা শিব মন্দির ছিল। এদিকটা তাঁতুই বসে আছে, আর সঙ্গে ওই যে কাকুটা, উনি ছিল আমাদের বাড়ির মালিক। আর প্রিয়াংশ দাদা মানে তাঁতুর খুব ফেভারিট একজন দাদা, যে বাড়িতে থাকে সেই বাড়িরই ওর দাদা। এদিকটায় বৃষ্টির প্রচণ্ড আসবে দেখাচ্ছে, কালো করে নিয়েছে মেঘ। আর আমি এখানে বসে আছি, পুজো দেখছি, প্রসাদও দেবে তার জন্য বসে আছে, কিন্তু অনেকটা কালো করেছে। আমাদের ঘর দেখা যাচ্ছে এখান থেকে, বৃষ্টি চলে এসছে। আর বৃষ্টির আগটায় আমি ঘরে চলে এসেছি, দাঁড়িয়ে আছি, আমরা যেতে পারছি না। তাতেই বলছে এই বৃষ্টি আয়, আজকে একদম ওর মধ্যে ভয় কাজ করছে না। এদিকটায় ও বলছে পবনদেব আসছে, কিন্তু ওর মধ্যে একদম ভয় কাজ করছে না, ওরও খুশি লাগছে বাড়ির সাথে পুজো। আমারও খুব ভীষণ মজা লাগছে। বৃষ্টি একটু কমাতেই আমরা চলে গেলাম মানে মন্দিরে। ওখানে শীতলা পুজো এখনও শেষ হয়নি, তাঁতুকে নিয়ে এসেছি, কারণ এই দুপুরবেলায় ও তো ঘুমাবেই না, কারণ বাজনার শব্দ একদম ঘরের সাথে, তার জন্য নিয়ে চলে আসলাম। এবার প্রসাদ নেব, আর চরণামৃত তো নিতেই হবে, এটা সকলের আগে ও হাত পেতে বসেছিল, তো চরণামৃত নিলাম। এবার এখানে প্রসাদ দেওয়া হবে, প্রসাদ নিয়ে নিলাম। সন্ধে হয়ে গেল, এবার কালী মাকে আনতে যাবে, মূর্তি আনতে যাবে। আর আমরা সকলে গেটে দাঁড়িয়ে দেখছি, আর মার এখানে এখনো মানে পুজোর এখানে কেউ আসেনি। আর ঘরের সামনে ছোট্ট একটি মেলা হচ্ছে, সেটা দেখে তো তাতেই তো কি আনন্দ, আমার তার থেকে বেশি আনন্দ হচ্ছে। তো সবার আগে আমি যাত্রা করেছি ওনাদের থেকে, তাঁতের জন্য দুটো পুতুল কিনেছি, এই দুটো কিনেছি। ও তো ভীষণ ভীষণ খুশি দুটোকে পেয়ে। তারপর এখান থেকে সকলে একটু টুকিটাকি দিচ্ছে, আমি একটা টিপের মানে বক্স কিনে নিলাম, ভালো লাগছিল। তো মাকে নিয়েও চলে এসছে ওনারা, মাকে দেখতে খুব খুব সুন্দর লাগছিল। আমরা অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে, কখন তাঁতুর দিদিভাই মানে মিষ্টি আর রাঙা আসবে। আর তাঁতুর দিকে ঢাকের সাউন্ডে কি সুন্দর নাচ করছে। তাঁতুর জটিলা কুটিলা মানে মিষ্টি আর রাঙা টুকটুক করে চলে এসছে আমাদের ঘরে। আর ওরা আসলো বলে ওদেরকে নিয়ে আমি একটু মাকে দর্শন করতে যাচ্ছি। মাকে বসিয়ে দিয়েছে, আর তাঁতুকে তো ঠাকুরটা দেখানো হয়নি, তো তার জন্য সকলকেই নিয়ে আসলাম। তারপর সকলে মিলে যাচ্ছে এখন প্রসাদ নিতে, প্রসাদটা অনেকটা তাড়াতাড়ি দিয়ে দেবে। আর ওরা তাঁতুই তো রাঙার ফুল ছাড়ছে না, সেটা তো আমার খুব মজা লাগছে। আর প্রণামটা প্রথমে ঢুকতে পারেনি বলে আবার ঢুকে প্রণামটা সেরে নিলাম। আর ওরা ওদের প্রসাদটা নিয়ে এসছে, আর তাঁতুই ঠাকুরমা তাঁতুর জন্য একটা নিয়ে এসছে, আমি পরে গিয়ে প্রসাদটা নিয়ে এসেছি। এবার ঘর পাশে ছিল বলে আর বাইরে খাইনি প্রসাদটা, ঘরেই চলে এসেছি প্রসাদ খেতে। তাতেও নিজে নিজেই ওর প্রসাদটা খাচ্ছে, আর খুব পেরপের করছে ওর রাঙার সঙ্গে মিষ্টির সাথে। আর মিষ্টি তো মুচকি মুচকি হাসছে, আমিও সাথে প্রসাদটা নিয়ে নিচ্ছি। টেস্টি দেখাও, টেস্টি দেখাও। ও যে এইভাবে প্রসাদ খাচ্ছে, এই ফার্স্ট টাইম ও এইভাবে প্রসাদ খাচ্ছে। আর নিজের হাতে খেলে
ঠিকঠাকভাবে একটু হলে খায়, আর আমরা যখন খাওয়াই প্রচণ্ড প্রবলেম করে। তো আমি আর মিষ্টি মানে দীপা দুজনে মিলে আবার প্রসাদ আনতে গিয়েছি, দুজনে মিলে আবার একটু প্রসাদ নিয়ে এসেছি। এদিকটায় মেলায় অনেকটা ভিড় হয়ে গেছে, আর পুজোর এখানে সেই রকম মানুষ ছিল না, দেখতে খুব ভালো লাগছিলো। আমরাও গেটে দাঁড়িয়ে দেখছি। তা আমাদের মেলা তো শেষ হয়ে গেছিলো অনেক আগে, কিন্তু তাদের তো শেষ হচ্ছে না। যখনই ঘর থেকে বেরোই একটা না একটা কিছু কিনতে হয়, আর বল কিনে রাস্তায় খেলা শুরু করে দিয়েছে। এদিকটায় ফোনের জন্য ও পাগল হয়ে গেছে, কিন্তু ফোনটা আমি দেখতে পাইনি, ও কিভাবে দেখেছে আমি জানি না। তারপর ও বলছে পরে আমি দেখলাম, ওনাকে বললাম ফোনটা দিন। এবার ফোনটা হাতে পেয়ে বলছে চলো বাড়ি চলো। দেখি দেখি এই দেখি না, তাকাও তাকাও তাকাও, হাসি দাও। ফোনটা কিনে দিলাম, কিনে দেওয়ার পরে এদিকটায় ওর মানে প্রিয়াংশ দাদা এসছে। এবার প্রিয়াংশ দাদার মতন ও সেম বল নিয়েছে। এবার আমার টেনশন, দুজন যখন খেলবে প্রচণ্ড ঝগড়া করবে। আর এদিকটায় জল ভরা হয়ে গেল। আরেকবার আমরা আবার যাব পুজোতে, বারবারই যাচ্ছি। এবার পুরো পুজোতে বসে গেল, তারপর গিয়েছি। আর তাতে এদিকটায় মাকে প্রণাম করে নিল। ঘরে চলে এসেছি, প্রণাম সেরে একটা রোল কিনলাম এখান থেকে। তো আমি আর তাতুই খেলাম। খাওয়ার পরে একটু প্রসাদ ছিল, এটা তাতুইকে দিলাম। তাতুই আর তাতুই ঠাকুরমা দুজনে মিলে খাওয়া দাওয়া করছে আর নাচ করছিল। তো ভেবেছিলাম ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। মা বলছে, শাশুড়ি মা বলছে যে ওখানে পুজোতে মহিলারা নাচ করছে, চলো নাচ দেখবে। তো তাড়াতাড়ি করে আবার ড্রেসটা পরলাম, পরে চলে আসলাম এখানে। একটু মানে নাচানাচি দেখছি, মজাই লাগছে দেখতে। এদিকটায় প্রিয়াংশ দাদাও এসছে, তাই ওর সঙ্গে খেলাধুলা তো আছেই, আর কিছু না। আর খুব মজা করছে দাদার সাথে। সত্যি বাড়ির সামনে এরকম পুজো পেয়ে খুবই খুবই ভালো লেগেছে। এইরকম পুজো যেন সবসময় পাই, দেখতে সত্যি খুব ভালো লাগে। সো টাটা বাবাই, নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।